মধ্যে হবে, ওই দিন আল্লাহর দরবারে গিয়া তুমি কি জবাব দিবারে ভাই? আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো, আল্লাহর হুকুম আহকাম মাইনা মাইনা চলো রে ভাই। এরকম ভাবে তার ছোট ভাই তারে বুঝাইতো, কিন্তু বড় ভাই তার কোন কথাই কান দিত না। শেষ প্রত্যেক দিনের মধ্যে নামাজ কাজা করতো, রোজা কাজা করতো, আল্লাহর হুকুম আহকাম মাইনা মাইনা চলতো না। তার মন যেমনে চাইতো সে সেমনে চলতো। এভাবে করতে করতে ওই বড় ভাইয়ের বৃদ্ধকাল চলে আসলো। বৃদ্ধকাল চলে আসার পর মৃত্যুর শয্যার মধ্যে যখন সে পইরা গেছে, তখন তার ছোট ভাই ডাক দিয়া কই, ও আমার বড় ভাই, ও আমার ভাই রে, তোরে আমি কত করে বুঝাইছি, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক, নামাজ পড়, রোজা রাখ, আল্লাহর হুকুম আহকাম মাইনা মাইনা চল। তুমি আমার কথা কোনোদিনও কান দাও নাই। তোমার যেমনে মন চাইছে তুমি সেমনি দুনিয়ার জমিনের মধ্যে চলছো। এখন যে তুমি মৃত্যুর শয্যার মধ্যে পয়রা গেছো রে ভাই, এখন মরার পরে আল্লাহর দরবারে গিয়া তুমি কি জবাব দিবা? এই কথা বলার পরে তার বড় ভাই ডাক দিয়া কই, আমার কলিজার টুকরা ছোট ভাই রে, আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পর আমার আল্লাহ যদি আমার বিচারের দায়িত্বটা আমার আম্মার কাছে দিয়া দেয়, আমার আম্মা কি আমার জান্নাতও দিব না জাহান্নামও দিব? এই কথা বলার পরে ছোট ভাই ডাক দিয়া কই, ও আমার বড় ভাই, ও আমার বড় ভাই রে, তুমি মরে যাওয়ার পর আল্লাহ যদি তোমার বিচারের দায়িত্বটা আমার আম্মার কাছে দিয়া দেয়, অবশ্যই অবশ্যই আম্মা তোমারে জান্নাতের মধ্যে দিব। তখন বড় ভাই ডাক দিয়া কই, ও ভাই, আম্মা কেন আমারে জান্নাত দিত? আমি তো গুনাহগার, আমি তো নামাজ পড়ি না, আমি তো রোজা রাখি না, আল্লাহর কোন হুকুম আহকাম মাইনা মাইনা চলি না রে ভাই। তাহলে আমার আম্মা কেন আমারে জান্নাতের মধ্যে দিব? আমি তো জাহান্নামী, আমার জাহান্নামে দিবার কাম আছিল, কিন্তু আমারে কেন আমার আম্মা আমারে জান্নাত দিব? তুমি আমারে কৌছেন। তখন ছোট ভাই ডাক দিয়া কই, ও আমার বড় ভাই, আম্মা কেন তোমারে জান্নাত দিব তুমি জানো নি? কারণ আমার আম্মা আমাদেরকে অনেক ভালোবাসে, আমার আম্মা অনেক দয়া, আমার আম্মার অনেক মায়া, আমাদেরকে অনেক মহব্বত করে। তুমি যদিও গুনাহগার, আম্মার কাছে যদি আল্লাহ বিচারের দায়িত্ব দিয়া দেয়, আমার আম্মা কোনোদিন তোমারে জাহান্নামও দিত না, আমার আম্মা সব সময় তোমারে জান্নাতের মধ্যে দিয়া দিব। তখন ওই বড় ভাই ডাক দিয়া কই, ও ভাই, আমার আম্মা, আমি গুনাহগার জানা সত্ত্বেও যদি আমার জান্নাত দেই, আমি জাহান্নামী জানা সত্ত্বেও যদি আমার আম্মা আমার জান্নাতের মধ্যে দিয়া দেয়, তার দয়ার কারণে, তার মায়ার কারণে, কারণ সে আমাদেরকে অনেক ভালোবাসে, আমাদেরকে অনেক মহব্বত করে। এই মহব্বতের কারণে, এই মায়ার কারণে যদি আমার আম্মা আমারে জান্নাত দিয়া দেয়, তুমি আমারে কৌছেন, আমার আম্মার চাইতে আমার আল্লাহর কি দয়া মায়া কম না বেশি? তখন ছোট ভাই আর কোনো কিছু বলে না, একদম চুপ হইয়া গেছে। দেখতে দেখতে কিছুদিন পর ওই বড় ভাই অন্ধকার কবরে চলে গেছেন। তার কিছুদিন পরে রে ওই ছোট ভাই স্বপ্নের মধ্যে দেখতে লাগলেন, ওই ছোট ভাই স্বপ্নের মধ্যে দেখতেছেন তার বড় ভাই গুনাহগার ভাই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, জান্নাতি পোশাকে, জান্নাতি নাচ নিয়ামত সে ভোগ করতেছে। তখন ওই ছোট ভাই ডাক দিয়া কই, ও আমার ভাই, ও আমার বড় ভাই, তুমি তো দুনিয়ার জমিনে কোনোদিন নামাজ পড়ো নাই, তুমি তো কোনোদিন রোজা রাখো নাই, তুমি তো কোনোদিন আল্লাহ তাআলার কোন হুকুম আহকাম মাইনা মাইনা চলো না রে ভাই, তাহলে তুমি আজকে কেমনে জান্নাতের মধ্যে আইলা? সুবহানাল্লাহ বলতেন না? একটু মনোযোগ দিয়ে ভালোভাবে খেয়াল করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। তখন ওই বড় ভাই ডাক দিয়া কই, ও ভাই, আমি যখন দুনিয়ার মধ্যে আসিলাম, তোমার মনে আসেনি যখন আমি মৃত্যুর শয্যার মধ্যে পইরা গেছিলাম, তুমি আমারে জিগাইছিলা আমি যে নামাজ পড়ি না, আমি যে রোজা রাখি না, আল্লাহর হুকুম আহকাম যে আমি মানি না, আল্লাহর দরবারে মরার পরে আমি কি জবাব দিব? তখন আমি বলছিলাম,
আমার আম্মা যদি, আমার আল্লাহ যদি আমার আম্মার কাছে আমার বিচারের দায়িত্বটা দিয়া দেই, আমার আম্মা আমার জান্নাত দিব না জাহান্নাম দিব। তুমি কইছিলা যদি আম্মার কাছে আল্লাহ দায়িত্ব দিয়া দেই, আম্মা অবশ্যই অবশ্যই তোমার জান্নাতের মধ্যে দিব। তখন আমি আবার বলছিলাম, আমি তো গুনাহগার, আমি তো নামাজ পড়ি না, আমি তো রোজা রাখি না, আল্লাহর কোনো হুকুম হাকাম আমি মানি না, তাইলে আমার আম্মাকে আমার জান্নাত দিব, আমি তো জাহান্নামী। তখন তুমি বলছিলা আমার আম্মার নাকি অনেক দয়া, আমার আম্মার নাকি অনেক মায়া, যেই দয়ার কারণে, যেই মায়ার কারণে আমার আম্মা আমার জান্নাতের মধ্যে দিয়া দিব। তখন আমি তোমার কথার উত্তরে বলছিলাম, তোমার মনে আছে নি যে আম্মা যদি আমারে গুনাহগার জানা সত্ত্বেও আমারে জান্নাতের মধ্যে দিয়া দেই, তাইলে আমার আল্লাহর কি আমার আম্মার চাইতে দয়া মায়া কম না বেশি? তখন আমি যে এই কথা বলছিলাম, এই কথা বলার কারণে আমার আল্লাহ আমারে চিরতরে জান্নাতবাসী বানায়া দিছে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।